আইপিএল এ মুস্তাফিজুর রহমান দল পাবে এটা তো আসলে সবাই মোটামুটি জানতোই। আমার প্রত্যাশা ছিল রিশাদ হোসেনও এবার আইপিএল এ দল পেয়ে যাবে, কারণ তার রিসেন্ট পারফরমেন্স পরপর দুটো বছর ইন্টারন্যাশনাল সার্কিটে তিনি যেভাবে করে পারফর্ম করেছেন এবং তিনি নাম লিখিয়ে ফেলেছেন পাকিস্তান সুপার লিগের পর বিগ ব্যাশের প্রথম ম্যাচেই তিনি কিন্তু সিডনি থান্ডারের বিপক্ষে 3 ওভার বল করে মাত্র 18 রান দিয়েছেন। প্রথম ওভারে দিয়েছিলেন তিনি 4 রান, দ্বিতীয় ওভারে 6 রান এবং তৃতীয় ওভারে গিয়ে তিনি দিয়েছেন 8 রান। যেটা বলছিলাম যে ব্যাক টু ব্যাক দুটো দুর্দান্ত ইন্টারন্যাশনাল ইয়ার তিনি কাটিয়েছেন। একটা বছরে উইকেট নিয়েছেন কত 33টা, অর্থাৎ পরপর দুটো বছরই 30-এর উপরে উইকেট তিনি নিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমার ধারণা ছিল যে হয়তো ঋষাদের ব্যাপারে কোনো না কোনো দল আগ্রহ ডেফিনেটলি দেখাবে এবং চেন্নাই সুপার কিংস ঋষাদের ব্যাপারে আগ্রহ দেখাবে সেরকম একটা প্রত্যাশা মনে মনে ছিল। কিন্তু সেখানে তারা আসলে দলে নিল আকিল হোসেনকে। তো একই চেন্নাই সুপার কিংস তারা প্রশান্ত বীরকে দলভুক্ত করেছে, যেহেতু রবীন্দ্র জাদেজা নেই। রবীন্দ্র জাদেজার ওই রোলটাতে প্রশান্ত বীরকে দেখা যাবে, তিনিও লেফট আর্ম স্পিনার এবং একই সাথে তিনি মিডল ওভারে ব্যাট করতে পারেন। তো সেই জায়গাটাতে প্রশান্ত বীরকেই তো দেখা যাবে। তারপর আরো একজন বাহাতি স্পিনারকে তারা পিক করেছে এবং 2 কোটি বেস্ট প্রাইসে আকিল হোসেনকে তারা দলে নিয়েছে। তো সেইখানে তারা যদি রিশাদ হোসেনকে নিত, তো সেই জায়গায় আমার মনে হয় যে তাদের বিকল্প অপশন তৈরি হতো, অর্থাৎ আরো একটা বিকল্প অপশন তাদের তৈরি হতো। আমরা যদি একটু কম্পেয়ার করি যে রিশাদ হোসেন এবং আকিল তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আসলে ঠিক কোন পর্যায়ে রয়েছে। আকিল হোসেন এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে 87টা এবং 87 ম্যাচে আকিল হোসেন উইকেট নিয়েছে 83টা। 87 ম্যাচে 83 উইকেট, অর্থাৎ গড়ে তিনি কিন্তু প্রত্যেক ম্যাচে একটা করে উইকেট নিতে পারেনি। তার ইকোনমি যে রেট সেটা হচ্ছে 7.24। পাশাপাশি আকিল হোসেন যে খুব ভালো ব্যাট করতে পারেন ব্যাপারটা তো তা না। এই 87টা ম্যাচে 37টা ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন, রান করেছেন 293, খুব বেশি রান তিনি করেননি। তার যে স্ট্রাইক রেট সেটা হচ্ছে 111.83, কোনো 50 নাই। তো আকিল হোসেন আসলে ব্যাটিং এ কন্ট্রিবিউট করতে পারে না, এটা তো পরিষ্কার। সেখানে আমাদের রিশাদের পারফরমেন্স নিয়ে যদি এবার আমরা আলোচনা করি, রিশাদ হোসেন এখন পর্যন্ত 55টা টি20 ম্যাচ খেলেছেন, সেখানে তার উইকেটের সংখ্যা হচ্ছে 71। 55 ম্যাচে 71 উইকেট নিয়েছেন। সো ডেফিনেটলি আকিলের চেয়ে অনেক বেশি উইকেট টেকিং অ্যাবিলিটি রিশাদের রয়েছে, সেটা তো স্ট্যাটস পরিসংখ্যান প্রমাণ করে দিচ্ছে। 71 উইকেট নিয়েছেন। হ্যাঁ, একটা জায়গাতে আকিল এগিয়ে রয়েছেন, আকিলের ইকোনমি রেট 7 পয়েন্ট সামথিং, আর এখানে রিশাদের হচ্ছে 8.14। রিশাদ হয়তো একটু এক্সপেন্সিভ, কিন্তু সেটা কি আকাশ পাতাল? সেটা তো ওরকম কোনো কিছু না। পাশাপাশি এই 55টা ম্যাচের ভেতরে 33টা ইনিংসে রিশাদ ব্যাট করেছেন এবং রিশাদের একটা 50ও আছে। রিশাদের টুকটাক ব্যাটিং ক্যাপাবিলিটি সম্পর্কে তো আমরা অবগতই। তো আকিল হোসেনের চেয়ে ডেফিনেটলি ব্যাটিং এ তিনি বেশি কন্ট্রিবিউট করতে পারবেন এবং তার উইকেট টেকিং অ্যাবিলিটি বেশি। পরপর দুটো বছর ইন্টারন্যাশনাল সার্কিটে সুপার পারফর্ম করেছেন। তিনি পাকিস্তান সুপার লিগে খেলেছেন, বিগ ব্যাশে খেলছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংস তারা যদি আসলে আকিলের পরিবর্তে রিশাদকে বিবেচনা করতো, সেটা খুব একটা খারাপ হতো না এবং ঋষাদেরও আইপিএল খেলাটা হয়ে যেত। তো যাই হোক, নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান থেকে চেন্নাই করেছে। বা ঋষাদ যেভাবে পরপর দুটো বছর পারফর্ম করছে, এই বছরটা, এই বছর না মানে আপকামিং ইয়ার 2026 যদি সেভাবে পারফর্ম করতে পারে, ঋষাদেরও আইপিএল এ খেলা হবে এবং ঋষাদকে নিয়েও ঠিক একই রকম ভাবে কাড়াকাড়ি হবে যেরকম ভাবে কাড়াকাড়ি হয়েছে মুস্তাফিজকে নিয়ে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।